ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। সকালের সুস্থতা কামনা করে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমার স্বামী জানার জন্য আমি একটু আজকে স্পেশাল করে রান্না করতেছি। যে আপু রান্না করতেছেন মাছ স্পেশাল কেন? আসলে সামর্থ্য অনুযায়ী স্পেশাল। আমার সামর্থ্য যতটুকু, আমার স্পেশালিটিটাও ততটুকু। তো এই বড় বড় মাথাগুলো আমি রেখে দিয়েছি প্রায় 2 সপ্তাহ আগে, যে আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকবে সেদিন আমি রান্না করব। তো বা তেমন একটা সুযোগ পাচ্ছে না বলে থাকতেও পারছে না, খেতেও পারছে না। তো অনেক দিন পর আমরা ফ্যামিলির একসাথে সবাই এই সপ্তাহে শুক্রবারে খাবারটা খেলাম। তো মাছ আর মাছের মাথা একসাথে রান্না করব। মাথার মাছগুলো ভালো করে নুন হলুদ আর একটু মরিচ গুঁড়ো মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে থেকে আমার ভাই ও বোনেরা ভিউয়ার যারা আছেন বা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এখন তো শীতে অবশ্যই নিজের প্রতি একটু খেয়াল রাখবেন। নিজের প্রতি একটু খেয়াল না রাখলে কিন্তু সমস্যা, কারণ নিজে যখন অসুস্থ হবেন তখন আপনি নিজেই ভুগবেন, অন্য কেউ ভুগবে না। তো নিজের প্রতি একটু খেয়াল অবশ্যই রাখতে হবে। যাদের ঘরে বাচ্চা আছে আমার মনে হয় না তারা মনে করেন যে এই মাছ ছাড়া অন্য মাছ তেমন একটা কিনতে পারে বা খেতে পারে। বিশেষ করে আমার কিন্তু সমুদ্রের বা নদীর মাছ ভীষণ পছন্দ, ইভেন আমার হাজবেন্ডেরও। কিন্তু আমার বাচ্চাদের জন্য এখন থেকে রেগুলারই আমাদের এই পাঙ্গাস মাছটা নিতে হয়। আর এটা আমি আজকে রেসিপিটা করব অথেন্টিক, এবং যাকে বলে সুন্দরভাবে পাঙ্গাস একটা অথেন্টিক রেসিপি, সেই রেসিপিটা করতেছি। তো মাছগুলো ভেজে নিলাম। এবার আমি বাটা মশলা দিয়ে করব। প্রত্যেকটা মশলা আমি বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো একসাথে বেটেছিলাম, জিরে বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এগুলো সব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ভাজা হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এতে সুবিধার জন্য। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী। টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটা যাতে গলে যায় সেজন্য আমি আগেই দিয়ে দিলাম। কারণ আমার ছেলে যদি দেখে টমেটো দেখা যাচ্ছে তাহলে কিন্তু আর খাবে না, মানে বেশি ঝামেলা করবে। মানে এই নাক ছিটকানো একটা ছেলে আমার, তো এই জন্য আমি টমেটোটা আগে দিলাম যাতে রান্না হতে হতে গলে যায়, জলের সাথে মিশে যায়। আর পরে যেই টমেটোর খোসাটা থাকবে ওটা তুলে ফেলে দেব। তো ফুটে উঠেছে পানিগুলো ঝোলের। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব, একটু সাবধানতার সাথে সুন্দর করে বিছিয়ে দিব যাতে না ভাঙে। বড় বড় মাছের পিস হোক আর ছোটো মাছের পিস হোক, ভেঙে গেলে কিন্তু তখন খেতে কেমন জানি একটাই লাগে যে ভেঙে গেছে কেন, যদিও আমরা ভেঙেই খাই তারপরও। বা একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলে হয়ে যাবে আজকে আমার রেসিপি, আমার জামাইজানের জন্য একটু স্পেশাল পাঙ্গাস মাছের অথেন্টিক রেসিপি। কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।